নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটারের নক্ষত্র ট্রানজিট অর্থাৎ গুরু গ্রহ বৃহস্পতির নক্ষত্রগত গোচরের কারণে আগত প্রায় 2.5 মাস অর্থাৎ 19শে অগস্ট থেকে ঠিক 31শে অক্টোবর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত শনি কিন্তু বক্রী হয়েছে, একই সাথে আপনাদের রাশির মালিক যিনি বুধ তারই নক্ষত্রে কিন্তু শনি গোচর করছে এবং বুধেরই নক্ষত্র অশ্লেষায় কিন্তু গুরু বৃহস্পতি এ সময় গোচর করতে চলেছে এবং বৃহস্পতি আপনাদের লাভভাবে কিন্তু উচ্চস্থ অবস্থানে আছে, জুপিটার এক্সল্টেড আছে এবং বৃহস্পতি কিন্তু অতিচারীও আছেন। আর আপনাদের মধ্যে বিশেষ করে যারা উত্তর ফাল্গুনী এবং হস্তা বা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে কিন্তু আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন কলকাতাতে। আর এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় চেম্বার আছে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। ওভার ফোনের মাধ্যমে চাইলে তো এনি টাইম যোগাযোগ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। রাজযোগ চ্যানেলকে আপনাদের বিশেষ আশীর্বাদের কারণে আমরা 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার পেয়েছি এবং 7 কোটির উপরে দর্শক আমরা আপনাদের তরফ থেকে প্রাপ্তি করেছি। তো অবশ্যই রাজযোগ চ্যানেলকে যেমন সমর্থন আপনারা জানিয়েছেন ঠিক তেমনই অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান এই চ্যানেলকেও আপনারা ঠিক একই রকম সমর্থন জানাবেন এই আশাই রাখি। ওখানে আমার কণ্ঠস্বর শুনতে পেতেন, এখানে আমরা ফেস রিভিল করে থাকি। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 19শে অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। দেখুন, গুরু বৃহস্পতি কিন্তু আপনাদের 11th হাউস, আপনাদের লাভ ভাবে তিনি কিন্তু গোচর করছেন। এখানেই তিনি উচ্চস্থ হয়েছেন, অতিচারী হয়েছেন এবং বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করছেন। এখানে 4 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের 11th হাউস, লাভের ভাব, প্রফিটের হাউস। আর গুরু বৃহস্পতি এখানে কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষ নক্ষত্রে গোচর করতে চলেছে। বুধ হচ্ছে গ্রহদের যুবরাজ, আর বৃহস্পতি দেবগুরু, দেবতাদের গুরুদেব। তাহলে গুরুতত্ত্ব বৃহস্পতির মধ্যে আর বুধের মধ্যে বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, গুরুর জ্ঞান, এই দুইয়ের যে মিলন এটা কিন্তু ডেডলি কম্বিনেশন। আর গুরু বৃহস্পতি যে অশ্লেষা নক্ষত্রে গোচর করছে, অশ্লেষা নক্ষত্রের মালিক যদি আপনারা চিহ্ন দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন একটি পেঁচানো সর্প বা সাপ। হ্যাঁ, এটি কিন্তু জ্ঞানকেই কিন্তু নির্দেশ করে। তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় জ্ঞান, বিচার করার ক্ষমতা, বুদ্ধি, আপনাদের ইন্টেলিজেন্স, মানুষকে কনভিন্স করার পাওয়ার, কনফিডেন্স সবই কিন্তু গ্রো করবে এবং স্ট্র্যাটেজিক্যাল মাইন্ড আপনাদের হতে চলেছে। এ সময় সবকিছু স্ট্র্যাটেজি করা, প্ল্যানিং করার ক্ষেত্রে এই সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত। এই সময়টিতে আপনাদের আয় ইনকামের নতুন পথ কিন্তু খুলে যেতে পারে। বয়সে বড় দাদা দিদি, বন্ধু বান্ধব, এদের দ্বারা কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা কিন্তু বাস্তবে রূপদান করবে। আর বললাম হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে। আপনার অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা নিশ্চিতভাবে কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। এবার এখানে কিন্তু গুরুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের 3rd হাউস, পরাক্রমের ভাবে, যার ফলস্বরূপ ছোট ভাই বোনেদের দ্বারা উপকৃত হবেন, ছোট ভাই বোনেরা উপকৃত হবে, ছোটখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হবেন। আর যারা বিশেষ করে অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিং এর কাজ করছেন, তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের পরাক্রম, সাহস এগুলিও কিন্তু বৃদ্ধি পাবে। একই সাথে যদি দেখা যায় যারা ট্রেডিং করেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে, সে ইন্ট্রাডে হোক, স্ক্যাল্পিং হোক, হেজিং হোক, শর্ট সেলিং হোক, এফএনও হোক, ডাজন্ট ম্যাটার, অথবা যারা বিশেষ করে রিটেল আউটলেট রান করেন, খুচরো ব্যবসায়ী আছেন, কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন, মুখ দিয়ে কথা বলে অর্থ উপার্জন করেন, তাদের জন্য, যারা বিশেষ করে টিচার্স, প্রফেসর্স আছেন বা শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন বা রিলিজিয়াস আইটেমসের কোনো বিজনেস আপনারা করেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই সময়টি দুর্দান্ত পরিগণিত হবে। যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন, আপনাদের প্রেম কিন্তু এ সময় পারিবারিক
এবং সামাজিক স্বীকৃতি কিন্তু প্রাপ্তি করতেই পারে। অবশ্যই আপনাদের প্রেমের জীবনকে আপনারা মহিমান্বিত করবার চেষ্টা এ সময় আপনারাও কিন্তু করতে চলেছেন। আর যারা প্রেমে পড়েননি তাদের অনেকের ক্ষেত্রে লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই কারোর প্রেমে পড়ার মতো ঘটনাও কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। 31শে অক্টোবরের মধ্যে অনেকের জীবনেই কিন্তু দীক্ষাগুরুর প্রাপ্তি কিন্তু আপনারা করতে চলেছেন, যা আপনাদেরকে মহিমান্বিত করবে। প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য, কনসেপ্ট বা ডেলিভারি করবার জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত। যারা স্কুল লেভেলে পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। আর যারা কলেজ লাইফে পড়াশোনা করছেন তাদেরকে বলবো পড়াশোনায় মনোযোগকে কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। স্বামী স্ত্রী এ সময় একসাথে কোথাও রোমান্টিক ভ্রমণে আপনারা যেতে পারেন। বিজনেসম্যানদের বিজনেস কিন্তু দুর্দান্ত এ সময় চলবে। এ সময় আইনি জটিলতা থেকেও একটু মুক্তি আপনারা প্রাপ্তি করার সুযোগ কিন্তু প্রাপ্তি করতেই পারেন। এক কথায় বলতে গেলে এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যক্তিত্বের স্তরকে মহিমান্বিত করবার জন্য অপুরন্ত সময় সুযোগ আপনারা প্রাপ্তি করবেন। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। এ সময় আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যতটা সম্ভব মেন্টাল স্টেবিলিটি, মানসিক শান্তি, এটিকে আপনারা যতটা নিয়ন্ত্রণে রাখতে পারেন। মাইন্ডসেট এবং স্ট্র্যাটেজি এ দুটি কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনার কেরিয়ার, আপনার অ্যাম্বিশন, আপনার কেরিয়ারে দেখুন, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাহলে লক্ষ্য প্রতি যাদের দৃষ্টি অবিচল এবং মজবুত, সাফল্য নিশ্চিতভাবে তাদের পদচুম্বন করবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। আপনাদের মধ্যে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত সময় সুযোগ খুবই ভালো। বিদেশের কোনো কানেকশনের দ্বারা উপকৃত হতে পারেন, ভিন রাজ্য বা ভিন দেশ, এখান থেকে আপনারা উপকৃত হতে পারেন। বিদেশের সাথে যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত আছেন, সরকারি ঠিকাদার যারা আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন, সরকারি চাকরিজীবীরাও উপকৃত হবেন। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ব্যক্তিত্বের স্তরকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা প্রাপ্তি করবেন। তবে জ্ঞান এবং বুদ্ধি এই দুইয়ের সংমিশ্রণের কারণে ভবিষ্যতের কোনো বৃহৎ কর্মকাণ্ডের সাক্ষী আপনারা হতে চলেছেন, তা ভিত্তিপ্রস্তরে স্থাপন করবার জন্য এই সময়টিকে আপনারা কিন্তু কাজে লাগাতেই পারেন। হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় ইনকাম বাড়তে চলেছে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে, সাহস পরাক্রম বাড়বে, প্রেমের জীবনে উন্নতি, শিক্ষার জীবনে উন্নতি, সন্তান সন্ততির ক্ষেত্রে উন্নতি, অবিবাহিতদের বিবাহের যোগ, এগুলি তো আমরা পরিলক্ষিত করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চঞ্চলতাকে কন্ট্রোল করার ব্যাপারে। চঞ্চলতা বজায় রাখলেই কিন্তু ক্ষতি। ধৈর্যে বসতে লক্ষ্মী, এটি মেনে চলুন। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই তিনটি জায়গা থেকে খুব সাবধান থাকতে হবে। সমুদ্র তীরবর্তী, অরণ্যবর্তী, বন্দরবর্তী এলাকাতে যারা বসবাস করেন প্রিকশন নিয়ে চলুন। কোনো প্রকার সবজি কাটাকুটি করবার সময় বা ওয়াশরুমে গিয়েও কিন্তু হোঁচট খেয়ে পড়তে পারেন, টুকটাক হাত পা কেটে যেতে পারে, একটু নজর আপনাদেরকে রাখতে হবে। আর যারা হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে তাদেরকে ইমিডিয়েট কিন্তু প্রিকশন নেওয়ার প্রয়োজনীয়তা আমরা কিন্তু উপলব্ধি করছি। এখানে কিন্তু আমরা দেখব 28 তারিখে কিন্তু 28শে অগস্ট কিন্তু চন্দ্রগ্রহণ পরিলক্ষিত করব, যার কারণে 27, 28, 29, 30 এই যে 4টি দিন মানসিক দুর্বলতা কিন্তু আমাদের বাড়তে পারে। এ সময় একটু পেশেন্স আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে আমাদেরকে চলতে হবে, আমরা লাভান্বিত হব। দেখুন, এখানে কিন্তু বিশেষ করে যারা আপনাদের মধ্যে যাদের এখন বর্তমানে বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলছে, অথবা যাদের বুধের মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলছে, আপনাদের ক্ষেত্রে এখানে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্য, আর্থিক লেনদেনের জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সকল ক্ষেত্রে নিজেদেরকে মহিমান্বিত করবেন, তবে অতিরিক্ত একটা হার্ডওয়ার্কের প্রয়োজনীয়তা কিন্তু আছে। কারণ বক্রী শনির পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে, বক্রী শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে আপনারা নজর দিন। শক সার্কিট বা এ সময় অতিরিক্ত অ্যাক্সিডেন্ট, অতিরিক্ত ভূমিকম্প, অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, জলস্তরের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া, এর সাথে সাথে কিন্তু টেনশন, জিওপলিটিক্যাল সিনারিওতে অতিরিক্ত কিন্তু বাড়তে চলেছে। সোনার দামও কিন্তু এ সময় একটু বাড়তে চলেছে। আর এ সময় কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাপে আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত করব, শুধু এ সময় বলে কথা নয়, 2032-এর মধ্যে। কারণ বৃহস্পতি একটানা 7.5 বছর কিন্তু অতিচারী। এর আগেও 2020-21-এ বৃহস্পতি কিন্তু অতিচারী ছিলেন, তখন মাত্র 1-1.5 বছরের জন্য। সে সময় কিন্তু আমাদেরকে কোভিডকালীন টাইমে করোনার কারণে গৃহবন্দীও কিন্তু আমাদেরকে হতে হয়েছিল। আর এবারে কিন্তু বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী। তাহলে প্রত্যেককেই প্রোটেকশন কিন্তু নিয়ে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা পরিলক্ষিত কিন্তু করছি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন।
আর বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই ৩ গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। তাহলে যাদের জন্মগুরু তো আছেই, শিক্ষাগুরু, দীক্ষাগুরু যাদের নেই, প্রাপ্তি করবার চেষ্টা করুন। তবেই কিন্তু জীবনের চলার পথ সহজ থেকে সহজতর হবে। তা না হলে কিন্তু আপনাকে কণ্টক পথে কিন্তু অতিক্রম করতেই হতে পারে। আর এখানে কিন্তু মাথায় রাখতে হবে যতটা সম্ভব হাইজিন মেনটেন করা যায়, সময়ের কাজ সময়ে করা যায়। দাম্পত্য জীবনে অহেতুক কলহ করা থেকে বিরত থাকা, তান্ত্রিক ক্রিয়াকলাপ বা জাদুটোনা থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করুন। রোগ, ঋণ, শত্রু ৩টি ব্যাপারেই সচেতন থাকুন। ছোটখাটো ব্যাপারে অহেতুক কারোর বিষয়ে সন্দেহবাতিক যেন হবেন না। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। সঠিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে নিজের ভাগ্যকে মহিমান্বিত করবার জন্য এনি টাইম আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। এর জন্য আপনারা আগেই দেখেছেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। আর এই প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।